হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট টাইমের মতো ট্রাই করেছিলাম এই মৌসিমের ভর্তাটা। তো এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা বাটা শেষে পাটায় ভাত দিয়ে ভাত মেখে একটু ভর্তা দিয়ে খেতে কার কার ভালো লাগে, চলুন এনজয় করি এটা। কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। চুল কালো বাঙালির কাছে কিন্তু এই লোকমাটা একদম অমৃত লাগে। প্রথমে মৌসিমগুলোকে এখন কেটে নেওয়ার পালা। আপনাদের এলাকায় এই মৌসিমটাকে কে কি বলেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন অবশ্যই। শিম তরকারিতে আমরা যেভাবে শিম রান্না করার সময় পিসগুলো করি ওইভাবেই কিন্তু আমরা পিসগুলো করে নিব, একটা একটা করে এভাবে পিস করে নিব। তো তারপর এগুলোকে এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ভর্তাটা বাটার আগে এগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় আগুন দিয়ে চুলায় কম আছে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হতে আমাদের 15-20 মিনিটের মতো টাইম লেগেছে। এখন শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিব। আগে থেকেই আমরা পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছিলাম। এভাবে করে এখন আমরা সরিষার তেলের মধ্যে এগুলো ভেজে নিব। মৌসিমটা তো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুন আর পেঁয়াজটাও কিন্তু ভেজে নেওয়া হয়েছে। পাটায় এখন শুকনো মরিচগুলো দিয়ে খুব ভালো করে বেটে নেওয়া হবে। তারপর বেটে নেওয়ার পর আমরা মৌসিমগুলো দিয়ে নিব। আস্তে আস্তে একটার পর একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বেটে নেওয়া হবে। আমরা সবসময় ভর্তায় ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করি, এটা দিলে ঘ্রাণ টেস্ট খুবই ভালো আসে। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা যে আমরা ভেজে নিয়েছিলাম ওইটাই এখন দিয়ে নেওয়া হচ্ছে। বাঙালির কাছে কিন্তু ভর্তাটা একটা আবেগ। টেবিলে যতই গরু মাছ থাকুক কিন্তু ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। ভর্তাটা আমাদের রেডি, এখন মাখার পালা। তো আমরা লবণটা এখন দিয়ে নিলাম। তারপর লবণটা দিয়ে নেওয়ার পর এগুলোকে ভালো করে মেখে নেওয়া হবে। কে কে এই কাজটা করেন বলেন তো? বাটিতে ভর্তাটা একটু রেখে নিয়ে পাটায় যে ভর্তা লেগে থাকবে এখানে একটু ভর্তা নিয়ে গরম ভাতের সাথে ভর্তাগুলোকে এভাবে হাত দিয়ে একটু মেখে তারপর খেতে। অনেকে কিন্তু ভর্তাটা দেওয়ার পর ভাত দিয়ে আবার বেটে নিয়ে তারপর খায়, ওইটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমরা এভাবে লোকমা করে করে একটু একটু করে খাচ্ছিলাম। আপনাদের কি লোভ লাগছে বলেন তো? এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।